প্রতারণা, এত বড় ফলস ইনফরমেশন, এত বড় বাটপারি। ভিভোর ফোনগুলো নিয়ে আমরা অনেক সমালোচনা করি, অনেক আবদার করি যে এটা নাই কেন, ওইটা নাই কেন, এটা থাকলে ভালো হতো, ওইটা থাকলে ভালো হতো। কিন্তু তারপরেও আপনার আশেপাশে একটু তাকিয়ে দেখবেন কেউ না কেউ ভিভো ব্যবহারকারী আছে। ইভেন বাংলাদেশের গ্রামগঞ্জে আনাচে কানাচে প্রচুর ভিভো ব্যবহারকারী আছে। সুতরাং ভিভো ফোনের কিন্তু একটা আলাদা ফ্যান বেজ রয়েছে। সো আজকে আমরা ইন্টেলেভেলের আরও একটা ভিভো ফোনের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে, আর সেটা হচ্ছে ভিভো Y19s। এবং এই ফোনটাতে কি কি আছে এবং কি কি নাই সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলাপ হবে। চলে এলাম আপনাদের সামনে আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনা টুইনা পাস নিয়ে। শুরুতে প্রি অর্ডার রিলেটেড কিছু ইনফরমেশন দিতে চাই। এই ফোনটা 19 তারিখ থেকে শুরু হয়ে 23 তারিখ পর্যন্ত প্রি অর্ডার চলবে, এবং এই সময় আপনি যদি প্রি অর্ডার করেন তাহলে দারুণ কিছু ফ্যাসিলিটিস পেয়ে যাবেন। যেমন কিছু অফার রয়েছে, তাদের একটা কিনলে আরেকটা ফ্রি পেতে পারেন, 2 বছরের ওয়ারেন্টিও পেয়ে যেতে পারেন, এবং B10 নামক একটা নেক ব্যান্ডও পেয়ে যেতে পারেন, এবং আরো থাকবে ডবল পয়েন্ট মেম্বারশিপ কার্ড এবং বাংলা লিঙ্কের 18 জিবির একটা ডেটা বান্ডেল। সবার আগে ফোনের দামটা জানিয়ে দিতে চাই। 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ একটা ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাবে, এবং এটার দাম হচ্ছে 16,999 টাকা। মানে 17,000 টাকা যদি আপনি দেন তাহলে আপনাকে 1 টাকা ফেরত দিতেও পারে, নাও দিতে পারে। এত বড় প্রতারণা, এত বড় ফলস ইনফরমেশন, এত বড় বাটপারি না করার জন্য ভিভোকে অনেক অনেক ধন্যবাদ। ভাই আজকাল আমরা কি দেখতেছি, 6 জিবি র্যাম হইলে ফোনের প্যাকেটে লেখা থাকে 12 জিবি, হ্যাঁ অনেক বড় করে লেখা থাকে, এবং নিচে অনেক ছোট করে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আপনার দেখতে হবে যে লেখা আছে 6+6। সো এই ব্যাপারটা ভিভো করে নাই ভাই, অনেক ভালো লাগছে, ভিভোকে সেলুট। অন্যান্য ভিভো ফোনের মতো এই ফোনটাতেও তার নিজস্ব একটা অ্যাকসেন্ট পাবেন আপনি ডিজাইনে, তবে আমার কাছে মনে হয়েছে এই ক্যামেরা হাউজিংটা আরেকটু ছোট হলে দেখতে আরো অনেক সুন্দর লাগতো। নিচে ডাইনামিক লাইট নামক নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি। ইনকামিং কল আসলে বা নোটিফিকেশন আসলে, অথবা আপনি যদি কোনো মিউজিক প্লে করেন, হোক সেটা প্লেয়ারে অথবা ইউটিউবে, অথবা আপনার ফোনের চার্জ যখন শেষ হয়ে যাবে বা চার্জিং এ আপনি কানেকশন দিবেন, তখন এই বাতিটা জ্বলতে থাকে, দেখতে খুবই চমৎকার লাগে। তবে ওভারঅল এই ফোনটা বেশ সলিড বিল্ডের মনে হলো আমাদের কাছে, দেখতে খুবই প্রিমিয়াম লাগে, এবং এটার বিল্ড কোয়ালিটি খুবই চমৎকার। এবং এই ফোনে HGS এর 5 স্টার ড্রপ রেসিস্ট্যান্ট মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন আছে ভাই। তার মানে হচ্ছে ফোনটা বেশ ভালোই শক্তপোক্ত। ফোনটা আমার 2টা কালার পাওয়া যাবে, আমাদেরটার নাম ডায়মন্ড ব্ল্যাক, পার্ল সিলভার নামক আরো একটা কালার পাওয়া যাবে। তবে ফ্রেমের এজগুলো একটু শার্প, হাতে ধরে মাঝে মাঝে আপনার একটু ডিসকমফোর্ট লাগতে পারে, বাট বক্সের মধ্যে তারা একটা প্রোটেক্টিভ কেস দিয়ে দিয়েছে। কেসটা আমার পছন্দ হয়েছে ভাই। এটা ফোনে লাগানোর পরেও কিন্তু ফোনের চেহারা খুব একটা খারাপ হয়ে যায় না, দেখতে ভালোই লাগে। এবং এন্ট্রি লেভেলের ফোন হিসেবে তারা সামনের দিকে যথেষ্ট বেজেল কমানোর চেষ্টা করেছে, সে সাথে 5 হোল ক্যামেরা কাট আউট দিয়েছে, যেটা সাইজ মোটামুটি, তবে নেই কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। 6.68 ইঞ্চির একটা HD প্লাস রেজুলেশনের IPS প্যানেল এখানে পেয়ে যাবেন, যেটার রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্টজ। তবে এই বাজেটে কিন্তু আমরা অন্যান্য আরো অনেক কোম্পানির ফুল HD রেজুলেশনের ফোন দেখতে পাচ্ছি ইদানিং। সো এখানে ফুল HD দিলে আরো অনেক ভালো হতো। এবং এই ডিসপ্লের PPI হচ্ছে 264। একটা HD প্লাস ডিসপ্লে PPI এত কম, তারপরেও কিন্তু ডিসপ্লেটা যথেষ্ট সুন্দর মনে হয়েছে আমাদের কাছে। কালারগুলো যথেষ্ট ভাইব্রেন্ট ছিল, কোনো ব্লিডিং ইস্যু খুঁজে পাই নাই আমরা, এবং নেই কোনো কালার শিফটিং ইস্যু। সেই সঙ্গে এর ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো ছিল। আর একটা জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটার পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। এর ফলে আউটডোরেও আপনার খুব একটা সমস্যা হবে না। টাচ রেসপন্সিভনেস যথেষ্ট ভালো। আর একটা পজিটিভ ব্যাপার হচ্ছে এই ফোনে আই প্রোটেকশন মোড রয়েছে, যেটা আবার TUV রেইনল্যান্ড সার্টিফিকেশন রয়েছে। সব মিলিয়ে এন্ট্রি লেভেলের ফোন হিসেবে এটার ডিসপ্লে টাইনা টুইনা পাস করে নাই, ভালোভাবে পাস করছে। এই প্রথমবারের মতো আমরা ভিভোর ফোনে দেখতে পাচ্ছি ইউনি এসওসির কোনো একটা চিপসেট। এর আগে যতগুলো ভিভো ফোনের রিভিউ আমরা করেছি তার সবই কিন্তু ছিল মিডিয়াটেক অথবা স্ন্যাপড্রাগনের। আজকাল অনেক ম্যানুফ্যাকচারাররা কিন্তু ইউনি এসওসির দিকে চলে যাচ্ছে, স্পেশালি এন্ট্রি লেভেল ফোনগুলোতে। তো ভিভো শুরু করে দিল আর কি, এবং তারা এখানে ব্যবহার করেছে ইউনিসোসি T612। দাম বিবেচনায় এখানে 616 দেওয়া যেতে পারতো, অথবা ডায়মেনসিটি সিরিজের এন্ট্রি লেভেলের অনেক চিপসেট রিসেন্টলি বের হয়েছে, সেগুলো দিলে আমি বেশি খুশি হতাম। এই চারটা দিকে খেয়াল করে দেখেন, 11,000 টাকা বাজেটে কিন্তু আমরা ইদানিং 616 প্রসেসর দেখেছি। সেখানে দাম বিবেচনায় 612 কিন্তু খুব একটা মানানসই হচ্ছে না। 6 জিবি LPDDR4X র্যাম পেয়ে যাবেন এখানে, সে সাথে রয়েছে eMMC 5.1 128 জিবি স্টোরেজ, এবং মেমোরি কার্ডের জন্য ডেডিকেটেড স্লটও রয়েছে। Y19s এ হার্ডওয়্যার নিয়ে আমার একটু আক্ষেপ থেকেই গেল, তবে সেটা পুষিয়ে দিয়েছে তারা সফটওয়্যারে। যারা সফটওয়্যার নিয়ে কোনো গ্যাঞ্জাম পছন্দ করেন না ভাই, আপডেট দিলে ফোন নষ্ট হয়ে যাবে, অনেক ল্যাগ করে, অনেক স্লো করে, তাদের জন্য ভাই এই কম্বোটা বেস্ট একটা সলিউশন, স্পেশালি এন্ট্রি লেভেলের ফোনগুলোতে। এটা একেবারে ক্লিন একটা UI, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো বাগ ভাল্লুক নাই, প্রচুর কাস্টমাইজেশন রয়েছে। অ্যাপ ড্রয়ারও পেয়ে যাবেন, সেখানে অ্যাপ এবং উইজেটের জন্য আলাদা ট্যাবও পেয়ে যাবেন। একেবারে এন্ট্রি লেভেলের প্রসেসর হওয়ার পরেও এই UI এর জন্য কিন্তু এটার পারফরমেন্স অনেক বেটার মনে হয়েছে আমাদের কাছে। যদিও অ্যাপ ওপেনিং টাইমটা একটু ডিলেড মনে হলো, সেই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে 3-4টার বেশি অ্যাপ যখনই আপনি রাখবেন তখনই ও একটু স্ট্রাগল করবে। পাশাপাশি অ্যাপ সুইচিং এর সময় দেখলাম যে মাঝে মাঝে একটু ল্যাগ করে। এই বাজেটের ফোনে যেটা একদম স্বাভাবিক
একটা ব্যাপার। পাশাপাশি এটা র্যাম ম্যানেজমেন্ট আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে, কিন্তু স্টোরেজের এত বেশি জায়গা কেন খাইলে বুঝলাম না। এন্ট্রি লেভেলের একটা ফোনের ক্ষেত্রে 20 জিবি স্টোরেজ অকুপাই করে থাকাটা খুব একটা ভালো লক্ষণ না। আমরা আনটুটু টেস্ট করেছিলাম এবং স্কোর এসেছে 2,46,617। গিগ বেঞ্চে সিঙ্গেল করে এসেছে 409, মাল্টি করে 1,447। এই চার্টের দিকে খেয়াল করে দেখেন ভিভো কিন্তু নিজের সঙ্গেই নিজে প্রতিযোগিতা করছে। 21,000 টাকার Y33s এবং 23,000 টাকার Y53s এর চাইতেও কিন্তু এই ফোনের স্কোর অনেক বেটার এসেছে। তবে এই সিমিলার চিপসেট দেওয়া অন্যান্য ফোনের সঙ্গে একটু যদি তুলনা করেন তাহলে দেখবেন যে এটার অবস্থান খুব একটা ভালো জায়গায় নাই, আরো বেটার স্কোর পাওয়া উচিত ছিল। 16 থেকে 17,000 টাকা প্রাইস সেগমেন্টের যতগুলো ফোনের রিভিউ আমরা এর আগে করেছি তার মধ্যে ভিভোর এই স্কোরটা মোটামুটি, মানে খুব বেশি ভালো বলা যাচ্ছে না, আবার খারাপও বলা যাচ্ছে না। তবে ডে টু ডে টাস্কে আপনাকে এই ফোনটা হতাশ করবে না। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে যে ভাই 17,000 টাকা দামের একটা ফোন, তার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করা ঠিক হবে না। গেমিং এর ক্ষেত্রে আমরা সেম জিনিসটা খেয়াল করলাম, এটা দিয়ে ফ্রি ফায়ার আপনি ঠিকঠাক মতো খেলতে পারবেন, পাবজি, কল অফ ডিউটি আপনি খেলতে পারবেন, বাট ভাই পারফরমেন্স যে খুব বেশি ভালো পাবেন সেটা জোর দিয়ে আমি বলতে পারছি না। আমি অবশ্য একটা জিনিস মিস করেছি এখানে, সেটা হলো জাইরোস্কোপ। এটা থাকলে কন্ট্রোলিংটা আরো অনেক বেটার হতো। এখানে জাইরোস্কোপ আছে কিন্তু এটা ভার্চুয়াল জাইরোস্কোপ, মানে হচ্ছে সফটওয়্যার বেসড। সো এই ফোনটাকে আমি গেমারদের জন্য রিকমেন্ড করতে পারছি না। আপনি শখের গেমার হয়ে থাকলে আপনার জন্য ঠিকঠাক আছে। তবে একটা ভালো ব্যাপার হচ্ছে ভিভোর ফোনগুলোর এই যে পারফরমেন্স, এটা কিন্তু লং টার্মেও স্টেবল থাকে, মানে কিছুদিন পরে গিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় না। এটা আমরা এর আগের যতগুলো ফোন ব্যবহার করেছি আমাদের অভিজ্ঞতা সেটাই বলছে। ক্যামেরা সেটআপে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সাথে আছে 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। 50 মেগাপিক্সেল শুনে খুব বেশি খুশি হওয়ার দরকার নাই, কারণ ছবি সেটা অবশ্য বলছে না। ছবির কোয়ালিটি আমরা আরো বেটার আশা করেছিলাম। ডে লাইট কন্ডিশনেও দেখেন ছবির অনেক ডিটেল হারিয়ে ফেলেছে, সে সঙ্গে ডাইনামিক রেঞ্জেরও একটু ঘাটতি রয়েছে। কিছু কিছু ছবি একটু ওভার স্যাচুরেটেড করে ফেলেছে। ইভেন পোর্ট্রেট ফটোগ্রাফিতেও যে খুব ভালো রেজাল্ট আমরা পেয়েছি তাও কিন্তু না। আর একটু কালারফুল হলে বা আর একটু ডিটেল থাকলে ছবিগুলো দেখতে আরো অনেক ভালো লাগতো। এবং কিছু কিছু ছবিতে আমরা এক্সপোজার কন্ট্রোলিং এ বেশ গন্ডগোল খেয়াল করেছি। আশা করছি পরবর্তী কোনো একটা আপডেটে এই প্রবলেমগুলো ফিক্স করে দেওয়া হবে। সেলফি ক্যামেরার ক্ষেত্রেও একই কথা বলতে হয়, 5 মেগাপিক্সেলটা একটু কমই মনে হলো আমার কাছে। লো লাইট পারফরমেন্সটা খুব বেশি ভালো আমার কাছে মনে হয় নাই। ভিডিও করা যাবে সর্বোচ্চ 30 FPS এ 1080p তে, এবং স্টাবিলাইজেশনের অবস্থা খুব একটা সুবিধার না। সো আমার কাছে মনে হয়েছে ক্যামেরা সেকশনে এই ফোনটা আসলে টাইনা টুনা পাস করছে আর কি, মানে খুব বেশি ভালো মার্ক পায় নাই। এখানে আর একটু ইমপ্রুভ করার প্রচুর স্কোপ রয়েছে। 15 ওয়াটের একটা চার্জিং ব্রিক তারা এখানে দিয়েছে। আমার মনে হয় অ্যাটলিস্ট 18 ওয়াট দিলে আরো অনেক ভালো হতো। ইভেন এই বাজারে কিন্তু আমরা মার্কেটে 33 ওয়াটও দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, ব্যাকআপ নিয়ে কোনো কমপ্লেন নেই, সারাদিন খুব ভালোভাবে পার করতে পারবেন। ইভেন আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে তো প্রায় 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনের আরেকটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে খুব একটা হিটিং হইতে দেখি না ভাই। আমরা তো শুটিং এর জন্য প্রায় সারাদিনই চালিয়ে রাখি, বাট খুব বেশি ওয়ারিড হওয়ার মতো হিটিং আমরা এখনো পর্যন্ত দেখি নাই। এই ফোনের আরেকটা পজিটিভ দিক হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে স্টেরিও স্পিকার, এবং এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ। তবে হ্যাঁ, ফুল ভলিউমে একটু ডিস্টোর্ট করা শুরু করে। পাশাপাশি এটার যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইড মাউন্টেড পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করা, এটা খুবই ভালো কাজ করেছে, খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আমরা এটার ফ্ল্যাশ লাইটের ব্রাইটনেস টেস্ট করেছি, যথেষ্ট ব্রাইট মনে হলো আমাদের কাছে। আরেকটা জিনিস আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, এই জন্য সব ফোনে আমি জিনিসটা টেস্ট করি, আর সেটা হলো ভাইব্রেশন মোটরের কোয়ালিটি। এটা আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে, মানে খুব বেশি পাওয়ারফুল সেটাও না, আবার একেবারে খারাপও না। ওয়াইফাই সিগন্যাল রিসিপশন, নেটওয়ার্ক রিসিপশন, কল কোয়ালিটি, এই সমস্ত প্যারামিটারে এই ফোনটা টাইনা টুনা না ভাই, বেশ ভালোভাবেই পাস করবে। তবে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এটা অনেকে আমাদের কাছে জানতে চায় না, সেটা হচ্ছে কল রেকর্ডিং ফাংশন আছে কিনা, এবং ওই যে কল রেকর্ডিং নোটিফিকেশন, এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে, ওইটা আছে ভাই। এখানে কল রেকর্ড করা যায়, কিন্তু আপনি যখনই রেকর্ড করতে চাইবেন ওপর প্রান্তে কিন্তু এটা শুনতে পারবেন। আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে, সো কি বলা যায় আলটিমেটলি এই ফোন সম্পর্কে? বেশ কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে ফোনটা একটু ইমপ্রুভ করতে পারতো, যেমন বেটার একটা চিপসেট দিতে পারতো এবং ক্যামেরাটা আর একটু ইমপ্রুভ করতে পারতো। বিশেষ করে সামনে মাত্র 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটা একটু কম মনে হলো আমাদের কাছে। সো এই ফোনের দাম যদি 13 বা 14,000 টাকার মধ্যে কোনোভাবে লক করা যেত তাহলে বেশ দারুণ একটা ডিল হতো, কিলার ডিল হইতো একটা। এবং আর একটা জিনিস, এটা ভুলে যাচ্ছে আজকাল ফোন কোম্পানিগুলো, সেটা হচ্ছে যে ভাই মেমোরির একাধিক ভেরিয়েন্ট রাখা উচিত। যেমন এই ফোনটারই যদি 464 একটা ভেরিয়েন্ট রাখা হতো তাহলে অনেকের জন্য একটু অ্যাফোর্ড করা সুবিধা হতো, এবং সেটার দাম যদি 12,000 টাকা রাখা যেত তাহলে ভাই এই ফোনটা কাঁপাতো বাংলাদেশের মার্কেট। তবে ভিভো ফোনের আফটার সেল সার্ভিস কিন্তু অনেক ভালো, এবং ফোনগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায়। ধরেন 1 বছর পরে গিয়ে ফোনের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, ওই রকম না। সো আপনি যদি এন্ট্রি লেভেলের একটা ফোন খোঁজেন, আপনার ইউআই নিয়ে কোনো গ্যাঞ্জাম সহ্য হয় না ভাই, মানে আপডেট দিলে ফোন ড্যামেজ হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, এবং ডিসেন্ট পারফরমেন্স দিবে, ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে, ফোনটা অনেক ডিউরেবল হবে, তাহলে ভাই এই ফোনটা আপনার জন্য। বাট আপনার বাজেট যদি একদম 17,000 টাকা বা 18,000 টাকা হয়, কিন্তু আপনি একেবারে পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন চান, তাহলে ভাই বাজারে অপশনের শেষ নাই, এবং আপনাকে ভিভোর ভি সিরিজে যেতে হবে, তখন একটু বাজেট বাড়িয়ে। আপনার কাছে এই ফোনটা কেমন মনে হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। এই তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন
টেক টু দ্য পয়েন্ট।